অঞ্জনা আপার স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব, অবশ্যই যাব। সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশের সবাই লিখালিখি করছে। এফডিসির আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে, কে না ভিডিওতে বার্তা দিয়েছে। তো তার ক্রাইম বা তার এই দুঃসাহস বা তার যে অনিয়ম বা দুর্নীতি বা অবিচার, যেই কথাটাই অবহেলা যেটাই বলি না কেন, আজকে পর্যন্ত আপনারা তার প্রমাণ পেয়েছেন। আজকে এত সুন্দর করে সে বলা আপনাদের সামনেই বলে গেছে সে 3 দিনের মধ্যে সময় চেয়েছে। আপনারা সেদিন দেখেছি আমি ফেসবুকে যে আপনারা অনেক প্রশ্নে তাকে জর্জরিত করছিলেন, পরে সে বলল যে আমি আপনারা এভাবে বিক্ষিপ্তভাবে প্রশ্ন করলে তো আমি আপনাদের অ্যান্সার দিব না। এইটা আমি এত দিন ধরে কাজ করি ইন্ডাস্ট্রি, আমি বোধহয় আমার কোনো সাংবাদিক ভাই বোনদেরকে কোনোদিন এইভাবে কথা বলার মানে সাহসও বা দুঃসাহসও দেখাইনি যে আপনাদের এই বিক্ষিপ্ত প্রশ্ন বা এত প্রশ্নের উত্তর তা আমি দিব না। মানে এখানেই তো বোঝা যায় যে একটা মানুষের আসলে নীতি বা শিক্ষা বা তার অ্যাক্টিভিটিসটা আসলে কি। এবং আজকে সে এত সুন্দরভাবে সে কমিটমেন্ট দিয়ে গেল, প্রমিস করে গেল সে আজকে নাকি কি কি সব নিয়ে হাজির হবে। তো সেটার প্রেক্ষিতেই আমার সাংবাদিক ভাই বোনেরা অনেকেই আমাকে বারবার বলছিল, এফডিসির অনেকে বলছিল যেন আমি যেন অবশ্যই কাজ শেষ করে আজকে এখানে এসে হাজির হই। কারণ আমার দুটো কথা যদি এই তদন্তের স্বার্থে কাজে লাগে, এই টোটাল বিষয়টাই যদি আমার একটা স্টেটমেন্ট বা একটা তথ্য বা একটা ইনফরমেশন যদি কোনোভাবে কাজে লাগে, আমি অঞ্জনা আপার হয়ে আমি খুব খুশি হব। সেই জন্য আমার এখানে আসা। এবং আজকে না এসে আরও বেশি অন্যায় করেছে। এবং এই ড্যাম কেয়ার, একটু আগে তাইব ভাই বলছিলেন যে এই যে ড্যাম কেয়ার, আসলেই এই ড্যাম কেয়ারের আসলে এটা শেষ কোথায়? আর এইভাবে করে সবার সাথে এভাবে করে কথা বলছে। আপনারা তদন্তে কি চাচ্ছেন? মানে আপনারা কিসের জন্য কালক্ষেপণ করছেন? মানে আমি তো সেটা বুঝতে পারছি না। আপনারা সরাসরি তো এখন একটা মামলা বা সরাসরি তো একটা স্টেপে দেশে বিদেশের সবাই লিখালিখি করছে। এফডিসির আপনারা দেখেন সিনিয়র কে না লিখেছে, কে না ভিডিওতে বার্তা দিয়েছে। দেশের বাইরে থেকেও সাংবাদিকরা লিখেছে, প্রত্যেকে ইউটিউব ছেয়ে গেছে ভিডিওতে। আমি নিজেও বলেছি আপনারা এত তথ্য, এত জনের কমপ্লেন কি করে হয়? এখানে একজন দুজন হতো সংখ্যায়, সেক্ষেত্রে ব্যাপারটা ছিল হলো যে ব্যাপারটার সাথে হ্যাঁ ডিভাইডেশন থাকতেই পারে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ বোকা বলছে, সহজ সরল বলছে, কেউ বলছে যে আচ্ছা সে ধূর্ত। তো এই ধূর্ত এই চালাকের এই ডিফারেন্সটা তো আপনারাই খুব ভালো করে বোঝেন যে একটা মানুষকে নিয়ে এত মানুষ কি করে এত এভিডেন্স। হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার সম্মানিত এফডিসির শিল্পী সমিতি বা আদার্স সবাই, সব টাইব ভাই, তারপরে বা সনি, আন্না, মুক্তি সবাই মিলে যারা যারা এই ব্যাপারটার সাথে ইনভলভ বা যারা যারা চায় যে আসলে এটার একটা সুরাহা হোক, অঞ্জনা আপার স্বার্থে যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমি মামলাতে যাব, অবশ্যই যাব। মামলা করার মতো পাচ্ছে না, মামলা করার স্টেপ তো কাউকে শিল্পী সমিতি নিয়মতান্ত্রিক মাফিক কথা বলবে। কারণ তারা তো বলছে যে পরিবারের কথাটার প্রাধান্য তারা দিচ্ছে, পরিবার কি চাচ্ছে। আমরা যে মামলা করব, আমরা যে একটা জিনিস নিয়ে আগাবো, সেটার জন্য তো অবশ্যই সবার আগে তার হয়ে কেউ একজন স্টেটমেন্ট তো দিতে হবে যে হ্যাঁ আপনারা করেন, আমি আছি বা আমরা করছি। তো সে নাকি, তারা নাকি বলছে যে তার মৃত্যুর চেয়ে তাদের কাছে তার প্রপার্টি কি কি রয়ে গেছে সেটা ইম্পর্টেন্ট।